আগামী ১ মাসের মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাই, কিশোর গ্যাং ও মাদকমুক্ত নিরাপদ বায়েজিদ থানা এলাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওসি আরিফুর রহমান। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদনে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন নয়ারহাট মিম কমিউনিটি সেন্টার সিটিজেন্স ফোরাম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান ও বায়েজিদ থানা সিটিজেন্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দরা। বায়েজিদ বোস্তামি থানার সিটিজেন্স ফোরাম কমিটির নেতৃবৃন্দরা নিজেদের পাড়ায় মহল্লায় বিভিন্ন অভিযোগের কথা অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর আমিরুল ইসলাম ও বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানের কাছে জানিয়েছেন। সমাপনী বক্তব্যে সকলের অভিযোগের বিষয়ে আমলে নিয়ে সকলের সহযোগিতায় আগামী ১ মাসের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, কিশোর গ্যাং মুক্ত বায়েজিদ বোস্তামি থানা এলাকা উপহার দেওয়ার জন্য সকলের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন ওসি আরিফুর রহমান। আমরা যেভাবে আমাদের বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দূর করে পৌঁছে দিই এবং যেভাবে 1971 সালে রাজারবাগ থেকে বাংলাদেশ পুলিশ প্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বুলেট নিক্ষেপ করেছিল, ফ্রন্ট লাইনে গিয়ে সেবা দিয়েছে, ঠিক সেভাবে সেবা দেওয়ার জন্য আপনারা যারা সুশীল সমাজের নাগরিক আছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা বায়েজিদের আইন শৃঙ্খলা রক্ষা করতে চাই এবং পরিবার পরিজন নিয়ে সমাজের মধ্যে সুশৃঙ্খলভাবে আমরা বসবাস করতে চাই। তাই এই যে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত আছেন তাদের প্রতি সমবেদনা, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা শহীদ হয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে সোনার বাংলাদেশ করতে হয়, কিভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ করতে হয়, এরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, আমরা এরকমভাবে চলবো যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যেখানে সন্ত্রাস, যেখানে চাঁদাবাজ সেখানে আমরা প্রতিবাদ করব। এই জন্য আজকে আমাদের আলোচনা এবং মত বিনিময় সভা। আপনারা পাড়ায় মহল্লায় এই সমাজে যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, গণধর্ষণ করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, ইমপ্রিজিং করে, মা বোনদেরকে নির্যাতন করে এবং সর্বোপরি বন্ধুদুষ্ট করে, এই জন্য তাদের বিরুদ্ধে আপনারা যারা সুশীল সমাজের নাগরিক আছেন এবং আপনারা যারা সিটিজেন্স ফোরামের সভাপতি, সেক্রেটারি এবং সদস্যগণ আছেন, আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাবো আপনারা এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একযোগে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে প্রতিরোধ করে তুলবেন। আমরা পুলিশের সদস্য হিসাবে আপনাদের পাশে থেকে সর্বদা আপনাদেরকে সেবা দিতে চাই। বিশেষ করে আমাদের বায়েজিদ থানায় বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো আমি একটা বলবো আজকে। এক নম্বর সমস্যা হচ্ছে মাদক ব্যবসায়ী। বিশেষ করে অতীতে যারা মাদক ব্যবসায়ী ছিল তারা এখনও আমাদের বায়েজিদ থানায় মাদক ব্যবসা করে চলছে। তাদেরকে আপনারা তাদের প্রতি অ্যাকশন নেবেন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। একটা কথা মনে রাখতে হবে, মদ, জুয়া এবং ইয়াবা কারবারি যারা যারা আছে তাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমরা বেশি হার্ড না হব ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ নষ্ট হতেই থাকবে। আমি আহ্বান জানাবো সকলকে, আহ্বান জানাবো এখানে থানা প্রশাসনকে, আসুন আমরা সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে এই সমাজটাকে আমরা সুন্দর করি। আসসালামু আলাইকুম। এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা কি কাজ করার জন্য কি আমরা প্রস্তুত আছি ভাই? কারণ কি আমরা পুলিশকে বললাম, পুলিশ আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, সন্ত্রাসীরা পালাই হয়ে গেছে। পুলিশ আসবে, ইনভেস্টিগেশন করবে, থানায় মামলা হবে, কিছুই রেজাল্ট হবে। কিন্তু আমার এলাকা, আমি আমার এলাকা কারণ কিছুক্ষণ আগে একজন বলেছে আমাকে এই নয়াপাড়া নাকি বিভিন্ন এলাকায় তার মদ বিক্রি করতেছে। রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, হেফাজত ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ে একটা টিম করে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ যারা সমাজ বিরোধী লোক এই সুযোগে ওই ফ্যাসিস্টরা আবার মাথার তোলা দিয়ে ওঠার দুঃস্বপ্ন দেখছে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, প্রশাসনকে সহযোগিতা করি, দেখবেন খুব অল্প
আমরা এই সন্ত্রাসী ফ্যাসিস্টদেরকে দমন করতে পারবো। আপনাদের সবাইকে সবার সার্বিক সহযোগিতা কামনা করে বিএনপির বিরুদ্ধে কমিটি গঠন করে অফিসারের সাথে জমা দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকেন বা না থাকেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। নাহলে হয় না, আপনি আশেপাশেই জানেন, দেখবেন যে কয়েকটা আমাদের তো এখন আবাসিক এলাকা তৈরি হয়েছে, একটা আবাসিক এলাকার মতোই প্রত্যেকটা আবাসিক এলাকায় একটা আপনারা কমিটি করে নেবেন। প্রত্যেকটা আমাদের দেশপ্রেমিক সকল সংগঠনের ভাইদেরকে সাথে নিয়ে, সকল পেশাজীবী সবার ভাইদের সাথে নিয়ে আপনারা কমিটি প্রস্তাব করবেন, আমাদের ওসি সাহেবের সাথে কথা বলে কমিটি চূড়ান্ত করবেন। কমিটি চূড়ান্ত করে সেই কমিটি সম্পর্ক হবে থানাতে, এবং সেই কমিটি থানার সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এই বাইজিকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো। আমরা সমাজ বিভাজিত করবো। ধন্যবাদ সবাইকে আপনাদেরকে আসার জন্য, আর আবার ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যে কোনো আমাদের কাছে আপনারা আসবেন, আমরা একই সাথে রিকোয়েস্ট থাকবে, শুধু আমরা মার্ডার করেছে দৌড়ে আনন্দকে, এরপরে করেছে চানগান তাসকিমকে। কজন মার্ডার করেছে? 3 জন মার্ডার করেছে। তারপর তার নামে মামলা আছে 16টা। ওই 7 জন ওইখানে আপনার এখানে হাটাজারি সীমানা বাইরের এলাকায় এসে অস্ত্র উঠিয়ে চাঁদাবাজি করেছিল। আমি একমাত্র আমি নির্ভয়ে বিল্ডিং করার জন্য যারা বিল্ডিং করছে, যারা বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করছে, আমি আমার টিম নিয়ে বলে দিয়ে আসছি কোনো ধরনের সন্ত্রাসীকে চাঁদা দেবেন না। আমি মাইকিং করেছি, আমি প্রত্যেকটি বিল্ডিংয়ে গিয়ে বলে আসছি যে আপনারা কাউকে চাঁদা দিবেন না। অপরাধী